ये प्रोग्राम सरकार की तरफ से किया जा रहा है। हम सब हिंदू मुसलमान सिख ईसाई सब मिलकर भाई भाई मिलकर ये प्रोग्राम मनाते हैं। हर एक त्योहार को सफल करें, अपने देश के कर्तव्य को करता श्रीमती मैना गांधी जी अच्छा लग रहा है, अच्छा लग रहा है। हमें पश्चिम बंगाल में हम सब मिलजुल के रहते हैं, ये बहुत अच्छा लग रहा है। ভালো লাগছে আর কি বলবো, ভালো লাগছে। राखी का बंधन जो है उनका प्यार का जो त्योहार है, कैसा मतलब अच्छा लग रहा है? बहुत अच्छा लग रहा है। यहाँ आप एक बहुत अच्छा प्रोग्राम, ये प्रेम का बंधन होता है, भाई बहनों के लिए रक्षाबंधन का त्योहार आप बनवा रहे हैं। रक्षाबंधन में हमारे शासक काम में है राखी। सब है भाई भाई मिलजुल कर हम लोग ये प्रोग्राम को करते हैं। और सब प्रोग्राम देखने में थोड़ा सा लगता है, और हजारों आदमी जब भाइयों का हाथ लगा चलाएंगे राखी बोला जाए तो कम नहीं है। चाहिए हम लोग, लेकिन हम लोग आपको बोल रहे हैं ये राहगी आदमी को सबको यहाँ जाए मत कीजिए, आइए राखी बनवा देंगे। तो कोई तो बोले बहुत ऐसा भाई जिसका बहन नहीं है, तो समझता है कि कोई मुझे बात है, तो हम लोग आपको बुला रहे हैं, आइए आके राखी बंधन उत्सव में शामिल होगी। और जैसा हम लोग है और हम लोग का विधायक श्री नैना होगा वो भी आ रही है। रक्षाबंधन का प्रोग्राम आयोजित किया गया है और मेरी है यहाँ पर हमारी सहयोगी विधानसभा के विधायिका श्रीमती मैना गांधी जी मौजूद है। यहाँ के राज्य में प्रशासन श्री प्रियंका साहब भी मौजूद है। यहाँ पर हमारे श्री गोपाल चंद्र साहब भी अपना भाईमान बहनमान जाल बहनों को राखी बनवाकर इस प्रोग्राम को समर्थन करें, इस प्रोग्राम को सफल करें। हमारे बीच मौजूद है गोपाल चंद्र साहब जी और उनके कार्यकर्तागण। আমরা এটা নিয়ে রাজনীতি করতে চাইনি। আমরা চেয়েছিলাম যে প্রশাসন থেকে যা প্রশাসনের লেভেল থেকে যেটা হচ্ছে, সরকার যেটা লেভেল থেকে করছেন, আমরা সরকার এবং প্রশাসনের ওপর আমরা নির্ভর করছিলাম। কিন্তু ভট করে একটা তিনটে দল মিলে যে জায়গাটাকে নিয়ে গেল, আমরা বাধ্য হলাম যে না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলেছিলেন যে আমি ফাঁসি চাই। তো আমরাই একটা দল, আমি দল বলবো না, আমরাই ফাঁসি চেয়েছি, অন্য কেউ কিন্তু ফাঁসি চাইনি। আমরা ফাঁসি চাইছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোর্ট থেকে রায় বার করে ওটাকে কি বলে, গুলি করে মেরে দাও, শুট করে দাও। তো আমরা প্রথম থেকেই চাইছি যে দোষী তার একেবারে শাস্তি হোক, আমরা শাস্তিটা চাইছি। কিন্তু আস্তে আস্তে পুরো এই যে কেসটা, সেই কেসটা কিন্তু ঘুরে যাচ্ছে। কেসটা এখন চলে যাচ্ছে এ কি করেছিল, সে কাকের সঙ্গে মিশতে দেয়নি, এই দিকটা যাচ্ছে। কেসটা কিন্তু তা না, কেসটা হচ্ছে একটা দুর্ঘটনা, জঘন্যতম ঘটনা ঘটেছে। এবং তার থেকেও জঘন্যতম ঘটনা যেটা আমি মনে করছি যে এই যে ফেসবুকে এই মেয়েটির যে ছবি দেয়া হচ্ছে, এটাকে আমি মেনে নিতে পারছি না। আমরা নির্ভয়া কাণ্ড দেখেছি 2012-13। আপনারা কেউ নির্ভয়াকে দেখেছেন? হাতরাসে হয়েছে কেউ দেখেছেন? কিন্তু এই মেয়েটির পরিচয়, এই মেয়েটির মায়ের সঙ্গে ছবি, এই মেয়েটির যে মানে যেখানে ঘটনা ঘটে, এই ছবিগুলো বেদনাদায়ক।
বাংলার একজন মা, বাংলার একটি মেয়ে, ছোট মেয়ে, বাচ্চা মেয়ের এই ঘটনা ঘটেছে। এটা শুধু দেশ দেখছে না, পৃথিবী দুনিয়াতে দেখছে সেই মেয়েটিকে। একটু করে ব্লার করা উচিত ছিল। রেসপেক্ট দ্য সোল, রেসপেক্ট করুন। একদম সরকারি জিনিস, সরকারি কে বলুন তো? আজকে যারা এসে এগুলো করেছে তারা কি সাফারার হবে? তাতে সিপিএম এর পতাকা দেখা গেছে, হ্যাঁ, না তারা কি সাফারার হবে? আজকে যদি কিছু হয় গরিব মানুষগুলো কিন্তু সাফারার হবে, যারা হাসপাতালে যায় তারা সাফারার হবে। আজকে জীবনদায়ী ওষুধ ছিল স্টোর রুমে, আজকে সেই সমস্ত ভ্যান্ডালাইজ করেছে, ভেঙেছে, চুড়েছে, মেরেছে, আতঙ্কিত করে রেখেছে। এটা কি কোনো একটা আন্দোলন? এটা আন্দোলন বলে? এটা তো মানে একটা মনে হচ্ছে যেন সেই টেনে হিঁচড়ে নামিয়ে দেবো এরকম একটা জিঘাংসা। সবারই, আমি তো বলছি এটা একটা আউটবাস্ট হচ্ছে সকলের, আমাদেরও কষ্ট হচ্ছে, দুঃখ যে হচ্ছে না আমাদের তা না, কিন্তু পলিটিসাইজ করাটা, একটা মার্ডার, একটা ডক্টরের মার্ডার, একটা ডক্টরের রেপ। এবং দেখুন আমাদের সরকার কিন্তু সমস্ত, পরশুদিন তারা মহিলাদের কিভাবে সুরক্ষিত করতে হয় সেটা নিয়েও আপত্তি। মহিলারা কেন সুরক্ষিত, কেন আলাদা হবে? আরে আলাদা তো হবে এই কারণে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে। অ্যাপ চালু করে দিয়েছে, অ্যাপ চালু হয়েছে, রাত্রের সাথী চালু হয়েছে, প্রত্যেকটি হসপিটালে আলাদা করে রেস্টরুম থাকবে, লেডিস টয়লেট থাকবে। বলে সেটা কেন হচ্ছে? সেটা কেন হবে না? আমাদের যারা স্টুডেন্ট ডক্টরসরা আছেন তারাও কিন্তু চাইছেন যে আমাদের সেফটি আগে, তারা সেফটি নিয়ে প্রশ্ন করেছেন। আমরা সেফটিটা দিচ্ছি, দেব, আমাদের সরকার সেফটি দেবে। পশ্চিমবঙ্গ যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে প্রতি বছর ন্যায় এবছরও সংস্কৃতি দিবস পালন হচ্ছে। তো এই 46 ওয়ার্ডের দায়িত্ব আমাদের ওয়ার্ডের পৌরমাতা প্রিয়াঙ্কা শাহ, ওনার তত্ত্বাবধানে সকাল থেকেই এখানে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে এবং মা মানুষের মুখ মিষ্টি করা হচ্ছে। এটা সৌহার্দ্যপূর্ণ একটা বাতাবরণ, এখানে হিন্দু মুসলিম শিখ সবাই এসে রাখি পড়ছে। এটাই বার্তা, বাংলায় আমরা সবাই এক, কোনো জাতি কোনো ধর্মের নামে এখানে রাখি বন্ধন হচ্ছে না, সবাই আমরা রাখি বন্ধনে শরিক হয়েছি। আজকে কতজনকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করা হলো? প্রায় 1000 জনকে রাখি বন্ধন করা হয়েছে এবং মিষ্টিমুখ করা হয়েছে। यहाँ के जितने भी भाई हैं सबको मेरा शुभेच्छा। हर साल के जैसा यहाँ पे मतलब राखी बंधन का प्रोग्राम हो रहा है, और जितना 365 दिन में जो भी प्रोग्राम होता है सब मतलब दीदी के ये सब हम लोग सब करते हैं, और इससे आपस का तालमेल, मेल मिलाप इसी तरह मतलब बंगाल का देखने लायक होता है। इसी तरह मतलब हम लोग ऐसे ही प्यार मतलब सबसे करते रहेंगे, और सबको मेरा शुभेच्छा।